Assalamualaikum viewers, welcome to my channel টেক ট্রেন্ডিং ফুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে রিপন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি হচ্ছে রাজনৈতিক পিএলপি ফাইল। আওয়ামী লীগ সমর্থন যারা করে তাদের জন্য আমার এই পিএলপি ফাইল। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমার এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি যদি আপনারা ডাউনলোড করতে চান, ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। বরাবরের মতো ভিডিও থেকে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি না জানেন যে কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়। তো আপনারা পিএলপি ফাইল সঠিক নামে ডাউনলোড করার পর মনোযোগ সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং তাহলে আপনারা ভিডিওর মাঝখানে পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখার পর পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসের নাম হচ্ছে pixellab অ্যাপ। তো আপনারা ভাবতেছেন যে এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন? ডিসক্রিপশন বক্সে আমার ওল্ড ভার্সনে দেওয়া আছে এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদের পিএলপি ফাইল এবং pixellab ডাউনলোড করার পর আমরা pixellabের ভিতরে প্রবেশ করব। তো pixellabের ভিতরে প্রবেশ করার পর আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করব, সেই পিএলপি ফাইলটি কীভাবে কাস্টমাইজ করবেন আপনারা, আমি আপনাদেরকে সেই পুরো প্রসেস দেখাবো। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন পিএলপি ফাইলটি পিক্সেলল্যাবে অ্যাড করে কাস্টমাইজ কীভাবে করবেন আমি সেই পুরো প্রসেস দেখাবো। উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে দেখছেন, নিচের 3 নম্বর অপশন দেখছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে দেখছেন ডট পিএলপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখান থেকে ডাউনলোড ফাইলটি ওপেন হয়ে যাবে। আপনাদের সঠিক নামে পিএলপি ফাইলটি ডাউনলোড করে থাকেন, সেই পিএলপি ফাইলটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো পিএলপি ফাইলটি হচ্ছে রাজনৈতিক পিএলপি ফাইল, যেহেতু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। চাইলে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন, ফেসবুকে যে কোনো জায়গায় আপনারা আপনাদের ছবি দিয়ে কাস্টমাইজ করে আপনারা এই পিএলপি ফাইলটি ব্যবহার করতে পারেন। তো পিএলপি ফাইলটি সিলেক্ট করে দেওয়ার সময় এখানে ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করতে হবে। অ্যান্ড ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি মোবাইল স্ক্রিনে এসে যাবে। তো এখানে আপনাদের মনের ইচ্ছা মতো যে কোনো জিনিস আপনি এখান থেকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এটা রাজনৈতিক পিএলপি ফাইল, আওয়ামী লীগ সমর্থনকারীদের, তো তাদের রিকোয়েস্টের জন্য আমার এই পিএলপি ফাইলটি ডিজাইন করা। তো চলুন এবার আমি দেখাবো কীভাবে কাস্টমাইজ করবেন। তো প্রথমে আমরা নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য নামের উপরে ডবল ক্লিক করতে হবে। নামের উপরে ডবল ক্লিক করে এই নামগুলো কেটে দিয়ে এখান থেকে আপনারা যে নামটি দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি যে নামটি দিবেন সেই নামটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। আমি এখান থেকে একটি নাম বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের নামটি এখান থেকে হয়ে গেল। তো এবার নিচে দেখেছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এখানে ডবল ক্লিক করে আপনি যে সভাপতি বা সহসভাপতি বা সাধারণ সম্পাদক আপনি যেটা এখান থেকে লিখে দেবেন। তো আমি লিখছি সাধারণ সম্পাদক। এখানে লেখার পরে এখানে ওকে ক্লিক করে দেবো, তাহলে দেখুন আমার এখানে লেখাটি হয়ে গেছে। তো এবার আমার নিচের এই দুটি লেখা চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমরা যেটা চেঞ্জ করবো, ছবি চেঞ্জ করব। তো অবশ্যই ছবি চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটি ফটো নিয়ে আসতে হবে। আর আপনারা যদি না জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিওর লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো আমার অলরেডি কিছু ফটো আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো সেই ফটোটি নিয়ে আসার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটি ফটো নিয়ে আসবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমরা ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোডে যাব, যেহেতু আমার ডাউনলোড ফাইলে আছে, এখান থেকে যাব। আর আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো চলুন আমি দেখার জন্য আপনাদেরকে একটি ফটো দেখার জন্য এরকম একটি ফটো নিয়ে আসলাম। নিয়ে এসে এখান থেকে চাইলে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ছবিটি ঘুরে নিতে পারেন। নেওয়ার পরে টিক মার্ক আছে, নিচে টিক মার্কে ক্লিক করে ছবিটি আপনারা এখান থেকে সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। তো ছবিটি এখানে আপনার সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন সুন্দরভাবে জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমার এই ফটোটি নিয়ে আসা। জাস্ট এখান থেকে আমি নিয়ে আসার পর উপরে লেয়ার অপশনে ক্লিক করব। করার পর আগের ছবিটি যেখানে আছে ছবিটি আমরা ডিলিট করে দিয়ে ছবিটি আমরা লেয়ার অপশনে ক্লিক করব। দেখুন ছবিটি সুন্দরভাবে এখানে বসিয়ে গেছে। তো এটা আমরা সেভ করে ফেসবুকে আমরা ব্যবহার করতে পারি। সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করব। সেভ এজ ইমেজে ক্লিক করার পরে আপনারা দেখছেন এখানে কাস্টম, এখানে ক্লিক করার পর আলট্রা
সেভ টু গ্যালারি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো দেখুন এটা আমার মেমোরিতে সেভ হচ্ছে। চাইলে আপনারা আপনাদের ছবি ইচ্ছা মতো কাস্টমাইজ করে আপনারা আপনার এই ফটোটি আপনারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।